নমস্কার বন্ধুগণ। 5 ডিসেম্বর 1945 দুপুর ঠিক 2:10 ফ্লোরিডার নাভাল এয়ার স্টেশন থেকে ইউএস নেভির ফ্লাইট 19 টেক অফ করে। আর এর ঠিক 1 ঘন্টা পর ফ্লাইট 19 বারমুডা ট্রায়াঙ্গেলের মধ্যে হঠাৎ করে গায়েব হয়ে যায়। ফ্লাইট 19কে রেস্কিউ করার জন্য মারিনা এয়ারক্রাফটকে পাঠানো হয়, কিন্তু দুর্ভাগ্যবশত মারিনা এয়ারক্রাফটও আটলান্টিক ওশিয়ানের মধ্যে গায়েব হয়ে যায়। আর এই ঘটনা পুরো দুনিয়াকে আশ্চর্যচকিত করে দেয়। আজ পর্যন্ত বারমুডা ট্রায়াঙ্গেলে 3000টির থেকেও বেশি জাহাজ এবং 100টির থেকেও বেশি এরোপ্লেন গায়েব হয়ে গিয়েছে। 1970 সালে প্রথমবার কোনো একজন ব্যক্তি এই ট্রায়াঙ্গেলের থেকে জীবিত অবস্থায় ফিরে এসেছিল, ক্যাপ্টেন ব্রুস গ্যারন। সময়ের সঙ্গে সঙ্গে এই ট্রায়াঙ্গেল নিয়ে বিভিন্ন রকমের কনস্পিরেসি থিওরির জন্ম হয়। বিভিন্ন রকম সোর্স ক্লেম করে কি বারমুডা ট্রায়াঙ্গেলের ওই রিজিয়ানে আটলান্টিক ওশিয়ানের তলায় একটি পৌরাণিক শহর আছে যার নাম আটলান্টিক। আর ওই শহরের কারণে বারমুডা ট্রায়াঙ্গেলের এই রিজিয়ানে এই ধরনের দুর্ঘটনা ঘটে থাকে। অন্যদিকে কিছু সোর্স এটি ক্লেম করে কি ওই শহরের মধ্যে এলিয়ানরা বসবাস করে, আর এলিয়ানরাই জাহাজ এবং প্লেনকে গায়েব করে দেয়। কিছু সোর্স এটি ক্লেম করে কি ওই রিজিয়ানের মধ্যে অন্য কোনো দুনিয়ার শক্তি কাজ করে। কিন্তু যদি আপনি গুগল করেন টপ 10 মোস্ট ডেঞ্জারাস প্লেস অন দ্য আর্থ, তো ওই লিস্টে বারমুডা ট্রায়াঙ্গেলের নাম পর্যন্ত দেখা যায় না। তো অ্যাকচুয়ালি এই ডেভিল সি এর রহস্য কি, কি কারণে এরোপ্লেন এবং জাহাজ এই রিজিয়ানের মধ্যে গায়েব হয়ে যায়? তো আসুন বারমুডা ট্রায়াঙ্গেলের এই রহস্যকে বিস্তারভাবে জানার চেষ্টা করি। আমেরিকার ফ্লোরিডা থেকে পিউর্টো পিউর্টোরিকার থেকে বাহামা, বাহামার থেকে ফ্লোরিডা পর্যন্ত টোটাল 5 লাখ স্কোয়ার কিলোমিটারে ছড়িয়ে থাকা এই ট্রায়াঙ্গেলের ইতিহাস আজ থেকে 500 বছরেরও বেশি পুরনো। প্রথমে এই ট্রায়াঙ্গেলকে ডেভিল সি রূপে জানা যেত। 1964 সালে ভিনসিয়ান এই ট্রায়াঙ্গেল নিয়ে একটি আর্টিকেল লিখেন, আর এরপর থেকেই এই ট্রায়াঙ্গেলকে বারমুডা ট্রায়াঙ্গেল রূপে জানা যায়। ক্রিস্টোফার কলম্বাস ওনার বইয়েতে বারমুডা ট্রায়াঙ্গেলের এই রহস্যময়ী কাহিনীর কথা বর্ণনা করেন। 1498 সালে ক্রিস্টোফার কলম্বাস সমুদ্র মার্গের উপর দিয়ে নতুন দুনিয়ার খোঁজ করতে বেরিয়ে পড়ে। আর ওনার জাহাজ বারমুডা ট্রায়াঙ্গেলের এই রিজিয়নে আসার পর ওনার জাহাজের কম্পাস ঠিকঠাকভাবে কাজ করে না, কম্পাস কোনো রিডিং দেয় না, কম্পাস কন্টিনিউয়াসলি ঘুরতে শুরু করে। আর উনি যখন আকাশের দিকে তাকান তো একটি উজ্জ্বল আলোকে চমকাতে দেখে, আর এরপর ওই উজ্জ্বল আলোটি ধীরে ধীরে পৃথিবীর দিকে এগিয়ে আসে এবং ওই আগুনের গোলা আটলান্টিক ওশিয়ানের উপরে এসে পড়ে। বারমুডা ট্রায়াঙ্গেলে অনেকই দুর্ঘটনা ঘটেছে। সমুদ্রের মধ্যে জাহাজের গায়েব হয়ে যাওয়া, আকাশপথে এরোপ্লেনের গায়েব হয়ে যাওয়া এটি একটি সাধারণ ব্যাপার। কিন্তু এই ট্রায়াঙ্গেলের মধ্যে এমন কিছু রহস্যময় দুর্ঘটনা ঘটে যেটি পুরো দুনিয়াকে আশ্চর্যচকিত করে দেয়। 1881 সালে ইউএস নেভির 210 ফুট লম্বা জাহাজ অ্যালন অস্টিন লন্ডন থেকে নিউ ইয়র্কের যাত্রা শুরু করে। অ্যালন অস্টিন বারমুডা ট্রায়াঙ্গেলের এই রিজিয়নে পৌঁছানোর পর অ্যালন অস্টিনের রাডারে একটি অজানা জাহাজ দেখতে পাওয়া যায়। আর ওই জাহাজটিকে দেখে অ্যালন অস্টিনের ক্যাপ্টেন আশ্চর্য হয়ে যায়। জাহাজের মধ্যে কোনো ক্রু মেম্বারের দেখা পাওয়া যায় না। প্রথমে তো অ্যালন অস্টিনের ক্যাপ্টেন ভেবেছিল কি হয়তো এটি শত্রুর কোনো নতুন রণনীতি। আর এরই কারণে অ্যালন অস্টিনের ক্যাপ্টেন 2 দিন ধরে ওই জাহাজটিকে অবজার্ভ করতে থাকে। কিন্তু 2 দিন পর যখন কোনোরূপ কোনো ক্রু মেম্বারের দেখা পাওয়া যায় না, তো অ্যালন অস্টিনের ক্যাপ্টেন কয়েকজন ক্রু মেম্বারকে নিয়ে ওই অজানা জাহাজে প্রবেশ করে। আর জাহাজে প্রবেশ করার পর তারা প্রত্যেকেই আশ্চর্য হয়ে যায়। জাহাজের মধ্যে প্রতিটি বস্তু নিজ নিজ স্থানে ছিল, কিন্তু জাহাজের মধ্যে কোনো ক্রু মেম্বার উপস্থিত ছিল না। আর এরপর অ্যালন অস্টিনের ক্যাপ্টেন ওই জাহাজটিকে নিজেদের সঙ্গে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়, আর কয়েকজন ক্রু মেম্বারকে দিয়ে ওই অজানা জাহাজটিকে সঙ্গে নিয়ে চলতে শুরু করে। কিছু দূর একসঙ্গে চলার পর হঠাৎ করে ঝড় উঠে, আর এই ঝড় ওই দুটি জাহাজের গতিপথকে আলাদা করে দেয়। আর হঠাৎ করেই ওই অজানা জাহাজটি অ্যালন অস্টিনের রাডার থেকে গায়েব হয়ে যায়। এর ঠিক 2 দিন পর অ্যালন অস্টিনের রাডারে পুনরায় ওই অজানা জাহাজটিকে দেখতে পাওয়া যায়। কিন্তু ওই অজানা জাহাজটিকে দেখে অ্যালন অস্টিনের ক্যাপ্টেন আশ্চর্যচকিত হয়ে যায়। আগের বারের মতো এবারও জাহাজের মধ্যে
কোনো ক্রু মেম্বার ছিল না। বিংশ শতাব্দীর আগে অল্প সংখ্যক মানুষই এই ট্রায়াঙ্গেলের ব্যাপারে জানত, কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের সময় এমন কিছু রহস্যময়ী ঘটনা ঘটে যেটি পুরো দুনিয়াকে আশ্চর্যচকিত করে দেয়। 1918 সালে ইউএস সাইক্লোপস 309 জন প্যাসেঞ্জারকে নিয়ে যাত্রা শুরু করে। ওই জাহাজের মধ্যে 10,000 টন ম্যাঙ্গানিজ ছিল। ইউএস সাইক্লোপস বারবোডা এবং চিসপেকের মাঝখানে হঠাৎ করেই গায়েব হয়ে যায়, আর আজ পর্যন্ত ইউএস সাইক্লোপসের কোনো খোঁজ পাওয়া যায় না। বারমুডা ট্রায়াঙ্গেল নিউজ পেপারের ফ্রন্ট লাইনে জায়গা করে নেয় যখন ইউএস নেভির ফ্লাইট 19 গায়েব হয়ে যায়। 5 ডিসেম্বর 1945 দুপুর ঠিক 2:10 ফ্লোরিডার নাভাল এয়ার স্টেশন থেকে ইউএস নেভির 5টি টর্পিডো বোম্বার বিমান টেক অফ করে, আর ওই 5টি টর্পিডো বোম্বার বিমানকে একত্রে ফ্লাইট 19 বলা হয়। আর ফ্লাইট 19-এর জন্য এই টেক অফ কোনো নূতন বিষয় ছিল না। প্রতিদিনের মতোই তারা তাদের ট্রেনিং মিশনকে কন্ডাক্ট করার জন্য এই উড়ান ভরেছিল। ফ্লাইট 19 একটি পথ দিয়ে যেত, সমুদ্রের উপর বম্বিং প্রশিক্ষণকে কমপ্লিট করার পর বাহামার উপর দিয়ে পুনরায় নাভাল এয়ার স্টেশনে ফিরে আসত। ফ্লাইট 19-এর ক্যাপ্টেন ছিলেন চার্লস টেলর। টেলরের কাছে 2500 ঘন্টা ফ্লাইংয়ের এক্সপিরিয়েন্স ছিল। অন্যদিকে উনি 300 জন পাইলটকে ট্রেনিং দিয়েছিলেন। ফ্লাইট 19 টেক অফ করার পর পূর্ব দিশাতে এগিয়ে যায়, আর দুপুর ঠিক 3টার দিকে ফ্লাইট 19 তাদের বম্বিং প্রশিক্ষণ কমপ্লিট করে নেয়। আর এর কিছুক্ষণ পরই হঠাৎ করেই আবহাওয়া খারাপ হয়ে যায়। ফ্লাইট 19-এর পাইলটরা একজন আরেকজনের সাথে ঠিকঠাকভাবে কমিউনিকেট করতে পারে না। প্লেনের কম্পাসও ঠিকভাবে কাজ করে না, আর কম্পাস ঠিকঠাক রিডিং না দেওয়ার কারণে তারা তাদের লোকেশনও খুঁজে পায় না। ফ্লাইট 19 নাভাল এয়ার স্টেশনে মেসেজ পাঠায় কি তারা রাস্তা হারিয়ে ফেলেছে। 5:50 ফ্লাইট 19কে শেষবারের মতো রাডারে দেখতে পাওয়া গিয়েছিল। ধীরে ধীরে সন্ধ্যা ঘনিয়ে আসে, আবহাওয়া আরও খারাপ হতে শুরু করে। 6:04 ক্যাপ্টেন টেলর নাভাল এয়ার স্টেশনে একটি মেসেজ পাঠায় কি তারা বেশি পূর্ব দিশাতে এগিয়ে যায়নি। 6:20 ক্যাপ্টেন টেলরের কাছ থেকে শেষ শব্দটি শুনতে পাওয়া যায়। ক্যাপ্টেন টেলর বলেন কি 5টি প্লেনেরই ইঞ্জিন বন্ধ হয়ে গিয়েছে। আর এরপর ফ্লাইট 19কে রেস্কিউ করার জন্য 13 জন ক্রু মেম্বারকে দিয়ে মারিনা এয়ারক্রাফটকে পাঠানো হয়, কিন্তু দুর্ভাগ্যবশত ওই মারিনা এয়ারক্রাফটও আটলান্টিক ওশিয়ানের মধ্যে গায়েব হয়ে যায়। আর এই ঘটনা পুরো দুনিয়াকেই আশ্চর্যচকিত করে দেয়। বারমুডা ট্রায়াঙ্গেলে লাস্ট প্লেন ইনসিডেন্ট হয়েছিল 15 মে 2017, জাপানিজ হাই উইং টুইন ইঞ্জিন টুর্বোপ্রপ প্রাইভেট এয়ারক্রাফট। আর লাস্ট শিপ ইনসিডেন্ট হয়েছিল 28 ডিসেম্বর 2020, 29 ফুট লম্বা মেকোকেডি ক্যাবিন বোট। 1970 সালে প্রথমবার এই ট্রায়াঙ্গেলের থেকে কোনো ব্যক্তি জীবিত অবস্থায় ফিরে এসেছিল, ক্যাপ্টেন ব্রুস গ্যারন। উনি একটি ইন্টারভিউতে ওনার এই এক্সপিরিয়েন্স শেয়ার করেন। উনি বলেন কি বারমুডা ট্রায়াঙ্গেলের এই রিজিয়নে যখন ওনার প্লেন পৌঁছায় তো হঠাৎ করে আবহাওয়া খারাপ হয়ে যায়, আর উনি যখন সামনে তাকান তো একটি বড় বাদলের পাহাড় ছেয়েছিল। ওনার প্লেন ওই বাদলের গুফার মধ্যে প্রবেশ করে যায়, যে গুফা শেষ হওয়ার নামই নেয় না। আর হঠাৎ করেই ওই গুফার মধ্যে ওনার প্লেনের স্পিড অত্যন্ত দ্রুতগতি হয়ে যায়। ওনার প্লেন যখন ওই বাদলের টানেলের থেকে বেরিয়ে আসে তো প্রত্যেকেই আশ্চর্য হয়ে যায়। 3 মিনিটের মধ্যে ওই প্লেন 150 কিলোমিটারের দূরত্ব অতিক্রম করে ফেলে, যেটি কখনো সম্ভব নয়, কারণ কমার্শিয়াল এবং প্রাইভেট প্লেন এত দ্রুত গতিতে ফ্লাইং করতে পারে না। বারমুডা ট্রায়াঙ্গেলে এই রহস্যের কারণের উপর যদি নজর রাখা হয় তো এই কারণ অত্যন্তই ইন্টারেস্টিং। স্যাটেলাইট থেকে যখন ছবি নেওয়া হয় তো আটলান্টিক ওশিয়ানের উপর বারমুডা ট্রায়াঙ্গেলের এই রিজিয়নে হেক্সাগোনাল ক্লাউড দেখতে পাওয়া যায়। আর এই হেক্সাগোনাল ক্লাউডকে প্রথমবার শনি গ্রহে দেখা গিয়েছিল। হেক্সাগোনাল ক্লাউডের সারফেস 20 মাইল থেকে 55 মাইল পর্যন্ত বিস্তৃত থাকে। আর এই হেক্সাগোনাল ক্লাউড বড় বাদলের পাহাড়ের মতো দেখতে। হেক্সাগোনাল ক্লাউডের মধ্যে 250 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে হাওয়া বইতে থাকে। আর প্লেন যখন এই হাওয়ার ডিরেকশনে এগিয়ে যায় তো প্লেনের গতি অত্যন্তই ফাস্ট হয়ে যায়, যে ধরনের ঘটনা ব্রুস গ্যারনের সঙ্গে ঘটেছিল। আর প্লেন যখন বিপরীত দিশাতে পড়ে যায় তো এই হাওয়া প্লেনকে ভেঙে টুকরো টুকরো করে দেয়। বারমুডা ট্রায়াঙ্গেলের এই রিজিয়নে ম্যাগনেটিজমের একটি বড় প্রভাব দেখতে পাওয়া যায়।
জিওম্যাগনেটিক নর্থ পোল এবং ম্যাগনেটিক নর্থ পোলের মধ্যে 11 ডিগ্রির অন্তর থাকার কারণে এই রিজিয়নের মধ্যে কম্পাস ঠিকঠাকভাবে কাজ করে না। অন্যদিকে আটলান্টিক ওসিয়ানের মধ্যে হ্যারিকেনের মাত্রাও অত্যন্তই বেশি। বারমুডা ট্রায়াঙ্গেলের এই রিজিয়নে সমুদ্রের তলায় অনেক বড় বড় জ্বালামুখী আছে, আর যখন জ্বালামুখীর বিস্ফোট হয় তো সেই জ্বালামুখীর থেকে বিষাক্ত মিথেন গ্যাস রিলিজ হয়, আর বিষাক্ত মিথেন গ্যাস জলের সঙ্গে মিশে যাওয়ায় জলের ঘনত্ব কমে যায়। কিন্তু আর্কিমিডিসের নীতি অনুযায়ী জলের ঘনত্বের উপর নির্ভর করে জাহাজের নির্মাণ করা হয়, আর যখন জলের ঘনত্ব কমে যায় তো জাহাজ জলের মধ্যে ডুবে যায়। আটলান্টিক ওসিয়ানে সমুদ্রের তলায় বাবুলের ফর্ম তৈরি হয়। সায়েন্টিস্ট একটি এক্সপেরিমেন্ট করার পর এই সিদ্ধান্তে উপনীত হয় কি যখন ওই বাবুলের ফর্ম ধীরে ধীরে বাড়তে শুরু করে তো জাহাজ সমুদ্রের মধ্যে ডুবে যায়, আর যখন ওই বাবুলের ফর্ম কমতে শুরু করে তো জাহাজ পুনরায় ভেসে ওঠে। আর এই ধরনেরই দৃশ্যের সাক্ষী ছিল অ্যালান অস্টিন। এই রুটটি পৃথিবীর অন্যতম ব্যস্ত রুটের মধ্যে একটি। এই রুট আমেরিকাকে এশিয়া, ইউরোপ এবং আফ্রিকার সঙ্গে কানেক্ট করে। আজ থেকে 50 বছর আগে বারমুডা ট্রায়াঙ্গেলে প্রায় দিনই জাহাজ এবং এরোপ্লেন গায়েব হয়ে যেত, কিন্তু টেকনোলজির অগ্রগতির সাথে সাথেই এই ট্রায়াঙ্গেলে দুর্ঘটনাও ধীরে ধীরে কমতে শুরু করে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। I wish all of you have a good day.